হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি আল্লাহর রহমে। আজকের একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি, ডিমের পুর ভরা বেগুন ভাজা। আপনারা বেগুনের অনেক রকমের পদ বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বেগুন ভাজা বানিয়ে খেয়ে দেখতে পারেন। অসাধারণ লাগে, গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে আপনারাও খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এটা বানাতে কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি আমি এই ডিমের পুর ভরা বেগুন ভাজা। আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। বেগুন নিয়েছি এখানে একটা, বেগুনটা ভালো করে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে একটি ছুরি নিয়ে আমি মাঝখানের অংশগুলো কেটে বাদ দেবো। এটা খুবই ইজিভাবে চামচ দিয়েও এইভাবে কেটে নেওয়া যায়, আপনাদের যেটা সুবিধা আপনারা সেটা দিয়ে এই কাজটা করে নিতে পারেন। তো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, মাঝখানের অংশটা আমি বাদ দিয়ে দেব। যে মাঝের অংশটা আমি বাদ দিচ্ছি এটা ফেলে দেব না, এটা একদম ছোট ছোট টুকরো টুকরো করে ডিমের সঙ্গে আমি এটা দিয়ে দেব। এখন এটা কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেগুনটা আমি কিভাবে কেটে নিয়েছি। সেমভাবে সব বেগুনগুলো আমি কেটে নেব। সব বেগুনগুলো আমি কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেব আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে বেগুনের মাঝের অংশগুলো কেটে বাদ দিয়েছিলাম ওগুলো একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর এখানে টমেটো একটা কুচি করে দিয়ে দিয়েছি, কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি ডিম ভেঙে দেব। 3টে ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়েছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব, ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব। সব উপকরণ দেয়া হয়ে গেছে। এখন এটা আমি ভালো করে ফাটিয়ে নেব। ডিমের পুরটা আমি রেডি করে নিয়েছি। এখন চলে যাব পরের স্টেপে। একটি তা গরম করে নিয়েছি, এর মধ্যে বেগুনগুলো আমি সাজিয়ে দেব। প্রথমে অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, এটা ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এর উপরে আমি বেগুনগুলো সাজিয়ে দেব। একটি একটি করে সব বেগুনগুলো আমি দিয়ে দেব। বেগুনটা ভাজার সময় অবশ্য লো ফ্লেমে রাখতে হবে। সবগুলো আমি সাজিয়ে দিয়েছি। এরপরে বেগুনের পুরগুলো আমি একটি চামচের সাহায্যে সব বেগুনের মাঝখানে দিয়ে দিচ্ছি ডিমের পুরগুলো। ডিমের পুরগুলো বেগুনের মধ্যে দিয়ে আমি 5 মিনিটের মতো একটি ঢাকা নিয়ে বন্ধ করে দিয়েছিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। এটা আমি লো ফ্লেমে রেখেছিলাম। এখন এগুলো উল্টে দেব ঢাকা সরিয়ে। সবগুলো উল্টে দিয়ে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এগুলো এখন ভালো করে ভেজে নেব। বেগুনগুলো বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলো
একটি পাত্রে করে তুলে নেব। এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, আপনারা পরোটা রুটির সঙ্গেও খেতে পারেন। আর আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অল নোটিফিকেশান অন করবেন। এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। তাহলে বন্ধুরা আজকের বিদায় নেওয়ার পালা। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।